বিসমিল্লাহির রহমানির রহিম। তালিমুন নাহবির ক্লাসে আজ আমরা মুসাগগার বা তাসগীরের আলোচনা করব। ইসমের যে একটি আলামত তাসগীর হওয়া, শব্দটি মুসাগগার হওয়া, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাসগীর অর্থ ছোট করা। তাসগীর অর্থ কি করা? ছোট করা। যে ইসিমকে ছোট করা হয় তাকে কি বলে? মুসাগগার বলে। মুসাগগার আসলে শুধু ছোট বস্তু বোঝানোর জন্যই ব্যবহার হয় না। মুসাগগার আসলে শুধু ছোট জিনিস বোঝানোর জন্যই ব্যবহার হয় না। মুসাগগার বলা হয় ওই ইসিমকে, মুসাগগার বলা হয় ওই ইসিমকে যাকে মানে যে ইসিমকে আজমত, হাকারত, শফকত, শরাফত অর্থাৎ বড়ত্ব, তুচ্ছতা, আদর ও সম্মান ইত্যাদি বোঝানোর জন্য তার আসল ওজন থেকে পরিবর্তন করা হয়। এখানে আমি চারটা দিয়েছি, আসলে আরো ব্যবহার হয়। আজমত, হাকারত, শফকত, শরাফত অর্থাৎ আজমত মানে বড়ত্ব, যেটা বড় বুঝাবে। হাকারত তুচ্ছতা, যেটা ছোট বুঝাবে। শফকত আদর ভালোবাসা বুঝাবে। শরাফত সম্মান বুঝাবে। তাহলে কি হলো? বড়ত্ব, তুচ্ছতা, আদর ও সম্মান ইত্যাদি বোঝানোর জন্য তার আসল ওজন থেকে পরিবর্তন করা হয়। সেই সিমটাকে কি বলা হয়? মুসাগগার। আজমত যেমন কুরাইশুন, আজমত যেমন কুরাইশুন। কুরাইশ একটি মাসের নাম ছিল, পরবর্তীতে সম্মানিত বড় একটি বংশের নাম রাখা হয়েছে। এজন্য আজমতের উদাহরণ হলো কুরাইশুন। হাকারত যেমন রুজাইলুন, রিজলুনের তাসগীর হলো রুজাইলুন। শফকত যেমন ইয়া বুনাইয়া, ইবনুনের তাসগীর হলো বুনাইয়ুন, সেখান থেকে হয়েছে ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার প্রিয় ছেলে। শরাফত যেমন ইয়া উবাইয়া, হে আমার সম্মানিত বাবা। আবুনের তাসগীর হলো উবাইয়ুন, সেখান থেকে ইয়া উবাইয়া ব্যবহার হয়েছে। তাহলে তাসগীর অর্থ ছোট করা, যাকে আজমত, হাকারত, শফকত, শরাফত অর্থাৎ বরত্ব, তুচ্ছতা, আদর ও সম্মান ইত্যাদি বোঝানোর জন্য তার আসল রূপ থেকে পরিবর্তন করা হয়। ওই ইসিমটাকেই বলা হয় মুসাগগার। তাসগীরের ওজন তিনটি। এক নম্বর ফাইলুন, আইন ও লাম কালামের মাঝে ইয়া অতিরিক্ত হওয়া। দুই নম্বর হলো ফাই লিলুন, আইন ও লামের মাঝে ইয়া অতিরিক্ত হওয়া এবং লাম কালেমা তাকরার হওয়া। তিন নম্বর হলো ফাই লিলুন, আইন ও লামের মাঝে ইয়া অতিরিক্ত হওয়া এবং লাম কালেমা তাকরার হওয়া, দুই লামের মাঝে আবার ইয়া অতিরিক্ত হওয়া। ফাইলুন, ফাইলিলুন, ফাইলিলুন। আমরা যে মুয়ান্নাসে সামাই পড়ে থাকি, যেমন আরদুন, আইনুন। মুয়ান্নাসে সামাই মানে কি? যে শব্দের মধ্যে আলামত তানিস দেখা যায় না, এটা আমরা মুয়ান্নাস বলে থাকি আরবদের থেকে শুনে শুনে। কিন্তু মুয়ান্নাসে সামাইকে যদি আমরা তাসগীর করি তাহলে আমরা আলামত তানিস গোলতা দেখতে পাই। যেমন আরদুনের তাসগীর হলো উরাইজতুন, আইনুনের তাসগীর হলো উয়াইনাতুন।
তাহলে মুয়ান্নাসের সময়কে তাসগীর করলে গোলতা দেখা যায়, গোলতা ফিরে আসে। কারণ তাসগীর করার দ্বারা ইসিমটি তার আসল রূপ প্রকাশ পায়। এই জন্য আরদুনের তাসগীর ওরাইজাতুন, সেখানে আমরা গোলতা দেখতে পাচ্ছি। আইনুনে তাসগীর ওয়াইনাতুন, সেখানেও আমরা গোলতা দেখতে পাচ্ছি। যা হোক, মুয়ান্নাসের সময়কে তাসগীর করলে গোলতা দেখা যায়, কারণ তাসগীর করলে ইসিমের প্রকৃত রূপ ফিরে আসে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।